নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার জন্য মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে যায়। আর আমি বলতে চাই যে আল্লাহর অশেষ মেহেরবানি, কোন দল মতের দিকে তাকাবো না। ইনসাফের ভিত্তিতে একদম ন্যায্যতার প্রাপ্য যারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুবক মেধাবী ছাত্ররা চাকরি নেবে, যদি সে গরিব হয়, সেই গরিব ছাত্ররা টাকার অভাবে চাকরি নিতে পারবে না। এটা ডিকশনারিতে গুরুদাসপুর এবং বড়গ্রামে থাকবে না ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে 100% যোগ্যতার ভিত্তিতে যাচাই করে ন্যায্য অধিকারের প্রতিষ্ঠা করে সেখানে আমি যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, বড়গ্রাম এবং গুরুদাসপুর কোন ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, কর্মসংস্থানমূলক কোন বাস্তবতা কোন প্রতিষ্ঠান নেই। যদি প্ল্যান করি, ঢাকার বড় বড় ব্যবসায়ীদেরকে যদি বিনিয়োগের পরিবেশ করে দেওয়া যায়, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ চলবে না, এই প্রতিশ্রুতি দিলে ওই ঢাকার জনগণ এসে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি, ইনশাআল্লাহ সৃষ্টি করতে পারবো। আমাদের মতো আলেমদেরকে পরীক্ষামূলক ভাবে একটু নির্বাচিত করে দেখেন না, আমরা গতানুগতিক যত নেতৃত্ব আছে তাদের চেয়ে ব্যতিক্রম কিছু করতে পারি কিনা, আমরা পারি কিনা থানায় করা সহ এই সমস্ত যেখানে ইসলাম প্রিয় মানুষগুলো বেশি, যেখানে উন্নয়ন হতে চায় না, সেই অবহেলিত এলাকাগুলোতে চিহ্নিত করে আমরা উন্নয়নের ছোঁয়াটা লাগাতে পারি কিনা একটু দেখেন। এই প্রত্যন্ত অঞ্চলগুলোকে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে শহর কেন্দ্রিক যাতায়াতের যদি একটু প্ল্যান করে কাজ করা যায়, আমার বিশ্বাস এই উন্নয়নের ছোঁয়ায় ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো স্বাভাবিক জীবনযাপন করবে, উন্নত জীবনযাপন করবে। আমার কষ্ট হয় ওই পার গোপালপুরের তার পাশে নওগ্রামের ছাত্ররা যখন আমার মাদ্রাসায় আসে, বর্ষাকালে আসতে পারে না প্রতিষ্ঠানে, কেন? রাস্তায় কাদা। স্বাধীনতার 50 বছরের উন্নয়নের ছোঁয়ার তো অভাব নেই, তাহলে আমার এই অংশগুলো কাদা গেল, এখনো কেন থানায় খেলার সহ এই অঞ্চলের মানুষগুলো কাঁচা রাস্তায় হেঁটে যেতে হবে? বর্ষায় কেন তাদেরকে জোতা হাতে করে যেতে হবে? দেশের কোনো অংশ না। রাস্তাঘাটের দৃশ্য, যাতায়াত ব্যবস্থা, এটা বাংলাদেশের একটা অবিচ্ছিন্ন অংশের বাহিরের একটা অংশ হওয়ার কারণে কোনো উন্নয়নের ছোঁয়া কিন্তু নেই। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত ছিলাম ভাইস চেয়ারম্যান। যে সময় অধ্যক্ষ ইকরামুল আলম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, তিনি সহ আমরা প্যানেলে নির্বাচিত হয়েছিলাম গত আওয়ামী লীগের এই 17 বছরের মধ্যেই নির্বাচিত হয়েছে, কিন্তু নিজস্ব অধিকার প্রতিষ্ঠায় যথার্থ ভূমিকা পরিষদে আমরা রাখতে পারি না। এটা আমাদের সীমাবদ্ধতা এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অবস্থান, সেটার বাস্তবতায় আমরা আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো গতি নেই। আমি এই যে কথা বলার সুযোগটা পেলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে সমস্ত তরুতাজা যুবক ছাত্ররা জনতা জীবন দিয়েছেন, শহীদ আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে প্রায় 1600 অধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত আজকে কথা বলার উন্মুক্ত পরিবেশ। সেই শহীদদের জন্য দোয়া করে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, পঙ্গু যারা অর্জন করে আছে আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের আশু মুক্তি কামনা করে আমি আপনাদের সামনে বলতে চাই, আজকের এই প্রেক্ষাপট নিঃসন্দেহে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা যে কথাগুলো বলছি, এটা আমাদের একটা রাজনীতির অংশ হলেও একটা অধিকার নিয়ে আমরা কথা বলছি আপনাদের কাছে। কারণ আমি একজন আলেম, আপনাদের নগর ইউনিয়নের ধানাইদা ফাজেল মাদ্রাসার একজন শিক্ষক। আমি আপনাদের কাছে বলতে চাই যে ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। কোন দলের একক ভোটে কখনো কেউ নির্বাচিত হতে পারে না, যার কারণে এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখানে যে অবস্থায় আছেন, আমি কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের মতো আলেমদেরকে পরীক্ষামূলক ভাবে একটু নির্বাচিত করে দেখেন না, আমরা গতানুগতিক যত নেতৃত্ব আছে তাদের চেয়ে ব্যতিক্রম কিছু করতে পারি কিনা, আমরা পারি কিনা থানায় করা সহ
এই সমস্ত যেখানে ইসলাম প্রিয় মানুষগুলো বেশি, যেখানে উন্নয়ন হতে চায় না, সেই অবহেলিত এলাকাগুলোতে চিহ্নিত করে আমরা উন্নয়নের ছোঁয়াটা লাগাতে পারি কিনা একটু দেখেন। আমার বিশ্বাস, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, এই থানায় খেলায় ছাত্র জীবন থেকে উঠা বসা এবং একাধিকবার এখানে আসছি গেছি। আমার নগর ইউনিয়নের এক কন্যার কি গ্রাম, নওগ্রাম না, ওই পাশে পারগোপালপুর, একটা বিচ্ছিন্ন এরিয়া। মনে হচ্ছে এখানে বিশ্ব রোড থেকে এভারেজ করলে 2 কিলোমিটার দূরে হবে, কিন্তু উন্নয়নে কি ছোঁয়া আছে আপনারা গেলে তো নিজেরা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, এই প্রত্যন্ত অঞ্চলগুলোকে, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে শহর কেন্দ্রিক যাতায়াতের যদি একটু প্ল্যান করে কাজ করা যায়, আমার বিশ্বাস এই উন্নয়নের ছোঁয়ায় ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো স্বাভাবিক জীবনযাপন করবে, উন্নত জীবনযাপন করবে। আমার কষ্ট হয় ওই পারগোপালপুরের তার পাশে নওগ্রামের ছাত্ররা যখন আমার মাদ্রাসা আসে, বর্ষাকালে আসতে পারে না প্রতিষ্ঠানে, কেন? রাস্তায় কাদা। স্বাধীনতার 50 বছরের উন্নয়নের ছোঁয়ার তো অভাব নেই, তাহলে আমার এই অংশগুলো কাদা গেল এখনো কেন? থানাই খেলার সহ এই অঞ্চলের মানুষগুলো কাঁচা রাস্তায় হেঁটে যেতে হবে, বর্ষায় কেন তাদেরকে জোতা হাতে করে দিতে হবে? আমি বলতে চাই, শুধু প্ল্যানের অভাব আর যথার্থভাবে মানুষ এই কাজকামের ক্ষেত্রে পরিকল্পনার অভাব। আমি বিশ্বাস করি, যদি আমি আল্লাহর অশেষ মেহেরবানি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই যদি আমাকে একটি বারের জন্য নির্বাচিত করে দেখেন না, আপনাদের এই অবহেলিত এলাকাগুলোতে আমি উন্নয়নের যথার্থ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি কিনা। আমি আপনাদের কাছে আহ্বানটুকু রাখছি। আমি আহ্বান রাখতে চাই, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার জন্য মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে যায়। আর আমি বলতে চাই, আল্লাহর অশেষ মেহেরবানি, কোন দল মতের দিকে তাকাবো না, ইনসাফের ভিত্তিতে একদম ন্যায্যতার প্রাপ্য যারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুবক মেধাবী ছাত্ররা চাকরি নেবে, যদি সে গরিব হয়, সেই গরিব ছাত্ররা টাকার অভাবে চাকরি নিতে পারবে না, এটা ডিকশনারিতে গুরুদাসপুর এবং বড়গ্রামে থাকবে না ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে 100% যোগ্যতার ভিত্তিতে যাচাই করে ন্যায্য অধিকারের প্রতিষ্ঠা করে সেখানে আমি যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, বড়গ্রাম এবং গুরুদাসপুর কোন ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, কর্মসংস্থানমূলক কোন বাস্তবতা কোন প্রতিষ্ঠান নেই। যদি প্ল্যান করি, ঢাকার বড় বড় ব্যবসায়ীদেরকে যদি বিনিয়োগের পরিবেশ করে দেওয়া যায়, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ চলবে না, এই প্রতিশ্রুতি দিলে ওই ঢাকার জনগণ এসে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি, ইনশাআল্লাহ সৃষ্টি করতে পারব। আমি ব্যক্তিগতভাবে এই কারণে আপনাদের বিবেকের কাছে একজন আলেম হিসাবে দাঁড়াইলাম, দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা মুরব্বীরা, যুবক ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, যারা এই সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাসী, অন্যায়, জুলুম মুক্ত দেখতে চান, আমি সবার কাছে আবেদন রাখতে চাই, আমি আপনাদের সাথে একমত। আমার সংগঠনের 5 তারিখের পর থেকে একটি কর্মী কোথাও কারো উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, এরকম যদি একটি প্রমাণ দিতে পারেন, আমি আপনাদের সামনে আর মুখ দেখাবো না। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার সমস্ত কর্মীদেরকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং সব নিয়ন্ত্রিত থাকবে ইনশাআল্লাহ। কারেন্টের সুইচের মতো আমার একটি কর্মী কোন অন্যায় করবে, তার পানিশমেন্টের জন্য প্রশাসনের প্রয়োজন হবে, আমি নিজে তার পানিশমেন্ট দিতে পারবো ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আপনাদের একজন খাদেম হিসাবে কাজ করতে চাই, সেই হিসাবে আপনাদের সামনে দাঁড়ালাম। এবং সর্বোপরি আমি দোয়া চাই, সবশেষ একজন আলেম হিসাবে মারা গেলে সংবাদ পেলে আসে জানাজাতে পড়াইতে পারবো, মা বোন মুরব্বী যারা আছেন, যুবকরা আছেন, দোয়া তো করতে পারবো। দোয়া করতে, দোয়া চাইতে, দোয়া নিতে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া জানাজা পড়তে কারো কাছে তো ধন্যবাদ দিতে হবে না। যে কোনো মসজিদে গেলে আল্লাহর অশেষ মেহেরবানি, ইমামতি করার যোগ্যতা তো আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের একজন খাদেম হিসাবে কাজ করার তৌফিক দান করুন।